আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হলো যে সুস্থ গাছ কিভাবে চিনবেন এবং অসুস্থ গাছ কেন হয়, সুস্থ গাছ রাখার উপায়টা কি। দেখেন, এই যে এটা একটা মরিচ গাছ। তো এই যে মরিচ গাছ, এটা কিন্তু দেখে সচরাচর মনে হচ্ছে এটা একটা সুস্থ গাছ। দেখেন ফুলে ভরা। এর পাশে আরেকটা গাছ দেখেন, এই যে মরিচ। তো এই গাছটাও সুস্থ, একবারে সুস্থ, কারণ এই গাছটা ওরকম কোঁকড়ানো নাই, কিন্তু গাছটা অনেক ছোট, মানে আর কি বড় হয়নি। এখন পাশে আরেকটা গাছ দেখাই। দেখেন এই যে এই গাছটা, দেখেন পাতা সম্পূর্ণ কুঁকড়িয়ে গেছে। আর মরিচের এই সমস্যাটাই সবচেয়ে বড় সমস্যা। তো এই সমস্যাগুলো কেন হয় এখন আমি একটু এক্সপ্লেন করি এবং দেখাই দিই। এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এটা কি মাকড়, এই যে উড়ে গেল। এতক্ষণ এই যে ডগাটার মধ্যে বসেছিল। তো এই লাল মাকড় এইটা যখন বসবে এবং সাদা মাছি যখন বসবে, এই যে সাদা মাছি এর মধ্যে আছে, তখন আপনার গাছ তারা শোষণ করবে। শোষণ করে করে গাছের যে শক্তি বা যে শালক সংশ্লেষণ প্রক্রিয়া সেটা বাধাগ্রস্ত হবে, এবং যার ফলে গাছ আস্তে আস্তে এই যে এরকম কুঁকড়িয়ে যাবে। এর জন্য আপনাদেরকে নিয়মিত স্প্রে করা দরকার প্রত্যেকটা সবজি জাতীয় ফসলেই। তাহলে সাদামাছি, লাল মাকড় এই টাইপের বেশ কিছু পোকার আগমন থেকে যদি আপনার গাছকে রক্ষা করা যায়, তাহলে অবশ্যই আপনার এরকম সুস্থ মরিচের গাছ থাকবে এবং এরকম সুন্দর ফুল ফলে ভরে থাকবে। তো আশা করি সকলেই বুঝতে পারছেন ব্যাপারটা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগ বা আমার কাজ যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা করে শেয়ার করে রাখবেন, যেন আমি আরও ভিডিও বানাইতে আগ্রহী হই। কেননা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি কারণ মানুষকে জানানোর জন্য, শেখানোর জন্য। যদি আমার লাভই না হয়, মানুষকে নাই দেখাতে পারি, তাহলে তো আমি ব্যর্থ। তো আমি আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো, আপনারা আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনাদের নিজস্ব প্রোফাইলে শেয়ার করবেন, তাহলে আরও অনেক মানুষ এটা দেখে শিখতে পারবে। কেননা আমি এটা বিশ্বাস করি, আমাদের বাপ দাদার প্রত্যেক সম্পত্তি যেমন আমাদের কৃষিকাজও সবার ভেতরেই রয়েছে। আমি একজন ফ্রিল্যান্সার যেটাই বলেন, যেটা করে থাকি আমি। তো ফ্রিল্যান্সার হয়েও আমি কেন এই কৃষি কাজ করি বা কৃষি উদ্যোক্তা কেন হচ্ছি, তো আসলে আমার বাপ চাচারা বা আমার দাদারা সবাই এই কৃষিকাজ করে। তো কৃষিকাজটা আসলে রক্তে মিশে আছে। কৃষিকাজ যদি না করি, আমি দেশের জন্য ভালোবাসা কেমনে দেব ভাই? দেশের প্রতি আমাদের একটা দায়িত্ব থাকার যে মন মানসিকতা, সেটা রাখতে হবে। আপনি কৃষিকাজ না করলে জিনিসের দাম বাড়বে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। সেই উদ্যোগ থেকেই, চিন্তা থেকেই আমি এই কৃষিকাজে আসছি এবং মানুষকে শেখানোর চেষ্টা করছি। অনেকে আছে স্প্রেই করে না, ফুল আসার আগ পর্যন্ত মরিচ গাছে তেমন একটা স্প্রে করে না। দেখা যাচ্ছে মরিচ গাছ এরকম কুঁকড়ায় যাচ্ছে। তো এরকম কুঁকড়ায় গেলে মরিচ গাছটায় দেখেন, এই গাছটা কেমন ফল আছে, ফল নাই, কিন্তু দেখেন এই গাছটা ভালো আছে। এই যে ছোট একটা গাছ, ফল আছে দেখেন। তো এই হচ্ছে ব্যাপার। আপনি যত কাজ করবেন, যত সুন্দরভাবে কাজ করবেন, জানবেন, আপনার ফসল তত ভালো হবে। ফসলকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, আমার পেজকে ভালোবাসেন, দেখবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে অনেক ভালো কিছু উপহার দেব। আসসালামু আলাইকুম।